গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সোহমকে একবার দেখিয়ে দিই, যাও ঘরে ঘরে যাবো আবার রাখতে। তো ফাইনালি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সোহমকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে আর এখন টাইম হচ্ছে 11টা বেজে গেছে। আর মা ওদিকে হচ্ছে মিক্সিতে মশলা করছে। আমার এখানে একটা পিম্পল বেরিয়েছে, কী যে ব্যথা বলার আর কিছু নেই। জাস্ট তো গরম পড়তে শুরু করেছে আর মুখের মধ্যে পিম্পল বেরোনো শুরু হয়ে গেছে। তো যাই হোক, মা ওখানে মশলা করছে আর কি কি রান্না হচ্ছে দেখাবো। তার আগে দেখাই, আমাদের বাড়িতে কিন্তু বিশাল অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তার প্রুফ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কি দেখে তোমরা বুঝবে যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখাই, তোমরা দেখেই বলবে যে আমাদের বাড়িতে অনুষ্ঠান শুরু হয়েছে কি হয়নি। 2 বস্তা নেওয়া হয়েছে হচ্ছে আলু আর 1 বস্তা নেওয়া হয়েছে পেঁয়াজ। তো কার কার বাড়িতে এরকম বস্তা নেওয়া হয় একবার কমেন্ট করে আমাকে জানিও। তো এই দেখো, আমাদের আলু লাগে ঠিকই, কিন্তু এত লাগে তার জন্য বস্তা নেওয়া হয়েছে। এই দেখো, এখানে একটা বস্তা পুরো ভর্তি আর এখানে একটা বস্তা পুরো ভর্তি, এখনও খোলা হয়নি। এখান থেকে কয়েকটা নেওয়া হয়েছিল। তো এটাই তোমরা দেখেছো আগের বারে এরকম টাইমে আলুর পাঁপড় দেওয়া হয়েছিল, তার জন্য আলু নেওয়া হয়েছিল বস্তায়। তো সেই জন্যই মা একেবারে 2 বস্তা নিয়ে নিয়েছে। 1 বস্তাতে আলুর পাঁপড় দেবে আর 1 বস্তা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। আর পেঁয়াজও নিয়েছে প্রায়, এখানে এটা 50 কিলো পেঁয়াজ আছে, আরও বেশি আছে, 50 কিলোর বেশি আছে। তো দেখো বস্তাটা এখানে এরকমভাবে রেখে দিয়েছি। তো এখানে পেঁয়াজগুলো বেশ ছোটো ছোটো সাইজ, বাট অনেকগুলোই আছে এর মধ্যে, মানে অনেক কিলো আর কি। তো যাই হোক, এগুলো নেওয়া হয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনুষ্ঠান কিছুই না, আমি জাস্ট মজা করে বললাম, এত আসলে মাল নেওয়া হয়েছে সেই জন্যই বললাম। তো যাই হোক, কী রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই। এখানে রান্না বান্না করছে আর দেখাই কি রান্না হচ্ছে। এখানে বাবা ভেন্ডি এনেছে, ঢ্যাঁড়স যেটাকে বলে। তো ভেন্ডির এখানে ঝাল করছে মা। আর এই ছোটো প্রেশার কুকারে কলাইয়ের ডাল চাপিয়েছে, কলাইয়ের ডাল হবে। এখানে আদা কেটে রেখেছি, আদা মিক্সিতে করবে মা। আর ওখানে জিরে ভেজে মা একটু গুঁড়ো করে নিল। আসলে অনেক তরকারিতে ভাজা জিরের গুঁড়োটাও ভালো লাগে। এমনি আমাদের গোটা জিরে আলাদাভাবে গুঁড়ো করা আছে, বাট এটাও করে নিল, তরকারিপত্র ভালো লাগবে তাই জন্য। আর আজকে বাবা প্রচুর বাজার টাজার করে এনেছে, বেগুন টেগুন এগুলো গুছিয়ে আমি রাখবো। বিতানি ঠিক করে রাখিনি, সেগুলো আমি রাখবো। তো যাই হোক চলো, রান্নাবান্নাগুলো হোক আর তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে সোম বিতানি খেলা করছে গ্লাস আর বাটি নিয়ে। তো এগুলোই প্রতিদিন কাজ, এখানে গুছানো থাকবে, সব বের করবে, করে এখানে খেলবে, আবার এখানে ফেলে রেখে দেবে, এটাই ওদের কাজ। যাই হোক চলো, আমার কাজগুলো সেরে নিই, পরে আসছি। তো এখানে সব রান্না প্রায় কমপ্লিট। আর আমি এখানে করছি হচ্ছে মাছের টক। আর বাবা আজকে টাটকা মাছ নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এটা কি মাছ? কালবাউস মাছ। তো দেখো মাছগুলো বেশ ভালো আর বেশ বড় সাইজের। তেল ছিটকাবে, যাও এখান থেকে। তো এখানে আমি মাছগুলো ফার্স্টে ফ্রাই করে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর টক করবো বলে এখানে তেঁতুল ভিজে দিয়েছি। আর এদিকে ডালের সিটি পড়ছে। তো যাই হোক চলো, মাছটা ভালো করে কড়া করে ভিজে নিই, তারপর টকটা চাপিয়ে দেবো, দিলেই রান্না কমপ্লিট। তো চলো তোমরাও ভিডিও দেখতে থাকো। বন্ধুরা গুড মর্নিং। তো এখন আমি যাব সোমকে আনতে, এখন সকালবেলা। তো আজকে শনিবার, তাড়াতাড়ি ছুটি, 9টার সময় ছুটি। তো সেই জন্য আমি যাব, রেডি হয়ে এখানে বসে আছি। আর চুলটা দেখো এরকমভাবে গুটিয়ে নিয়েছি। তো যাই হোক, বাইরে কাজ হচ্ছে ওই পাশের বাড়িতে, সেই জন্য একটু আওয়াজ হচ্ছে, মেশিনের আওয়াজ টাওয়াজ হচ্ছে। তো চলো, সকালে রান্নাবান্না সবই কমপ্লিট হচ্ছে। আর এখন কি বলো তো, গ্যাসের জন্য খুব প্রবলেম হচ্ছে, রান্না করতেও ভয় লাগছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেল না। সেই কারণে বাড়িতে সবাই একটু চিন্তিতই আছি, দুশ্চিন্তার মধ্যে। তো তারও মধ্যে খাওয়া দাওয়া করতে হবে, রান্না করতে হবে। গ্যাসটা যে করে হোক একটু অল্প মানে অল্প খরচা করার চেষ্টা করছি। তো দেখা যাক কতদূর কী হয়। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।